ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে। পয়লাই বৈশাখ 1352 সাল শনিবার। আজ নববর্ষের প্রথম দিন। ঋত্বিক অধিবেশন বলে নানা স্থানে সহস্র সহস্র লোক আশ্রমে উপস্থিত আছেন। সবাই সকালে প্রণামী সহ শ্রী ঠাকুর ও শ্রী বড়মাকে প্রণাম করছেন। এর মধ্যে অনেকেই স্নান করে এসেছেন, কেউ কেউ ফুল বা ফুলের মালা সঙ্গে এনেছেন। শ্রী ঠাকুর ও শ্রী বড়মাকে প্রণাম করার পর অন্যান্য পূজ্যবর্গকে প্রণাম করছেন সবাই। একটা আনন্দের সাড়া পড়ে গেছে সারা আশ্রমে। শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পেছন দিকে বাবলাতলায় একখানি বেঞ্চিতে বসেছেন। দলে দলে লোক আসছে যাচ্ছে। শ্রী ঠাকুর হাসি মুখে টুকরো টাকরা কথা জিজ্ঞাসা করছেন একে ওকে। কেউ কেউ একপাশে বসে যাচ্ছেন। এইভাবে ধীরে ধীরে ভিড় জমে উঠল। মদন দাস বললেন, ঠাকুর, আপনি তো আমাদের অনেক কিছু করতে বলেন, কিন্তু বহু কাজেই তো আমরা করতে পারি না। এতে মনে একটা গ্লানি আসে শ্রী ঠাকুর। ওই গ্লানি যদি তোমাদের দীপ্তি বাড়িয়ে দিতে সাহায্য করে তাহলে তা ভালোই, কিন্তু ওর ফলে যদি হতাশ ও নিশ্চেষ্ট হয়ে পড়ো তা কিন্তু ভালো না। একটা কথা আছে, অসাফল্যই সাফল্যের স্তম্ভ। কোথাও অকৃতকার্য হলে যদি আমরা খতিয়ে দেখি, কেন অকৃতকার্য হলাম, ত্রুটি ছিল কোথায়, কি কি করা হয়নি ইত্যাদি, এবং সেই কাজ ও অন্য কাজের বেলায়ও তৎজাতীয় ত্রুটিগুলি যদি পরিহার করে চলি তাহলে কৃতকার্যকতায় সম্ভাবনা থাকে বেশি। পাড়াই যাদের কাম্য ও লক্ষ্য, তারা না পাড়ার ভিতর দিয়ে পাড়ার লওজিমা সংগ্রহ করতে ব্যস্ত থাকে। না পাড়াটা তাদের বিজ্ঞতর ও অধিকতর সংকল্পবদ্ধ করে তোলে। আমার চাহিদা পূরণ যদি প্রাথমিক হয় তোমাদের কাছে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারবে অনেকখানি, করবেই, না করেই ছাড়বে না। কিন্তু নিজের চাহিদাগুলি যদি মুখ্য করে চলো তাহলে হয়তো আমার চাহিদা পূরণের জন্য উপরসা চেষ্টা করবে, আর তাতেই মনে হবে যথেষ্ট করেছি, আর আমার কাছে ও লোকের কাছে বলে বেড়াবে ঢের চেষ্টা করেছি, হলো না, পারলাম না। এ কথা বলায় তোমারই বা সার্থকতা কী, আর আমারই বা সার্থকতা কী? আমার যদি কোনো একটা হাউস থাকে আর সেই কথাই যদি তোমার কাছে ব্যক্ত করি যাতে তার পূরণ হয়, সেই ব্যবস্থাই তো করবে না, আর কিছু? এর জন্য ঘৃণা, লজ্জা, মান, অভিমান, অহংকার, আলস্য, স্বার্থপরতা, এক কথায় সব রকম প্রবৃত্তির দাবি তোমাকে অস্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। অতখানি একাগ্র ও একান্ত হয়ে যদি লাগো তাহলে পরমপিতা তোমার সহায়, বিশ্ব প্রকৃতি তোমার সহায়, সমগ্র পরিবেশ তোমার সহায়। তখন তোমাকে রোখে কে? একটি দাদা বললেন, নানা রকম সাংসারিক দুশ্চিন্তায় আমার কিছু ভালো লাগে না, অথচ সেগুলি তাড়াতে পারি না। শ্রী ঠাকুর, তাড়ানো দিয়ে কি কাম? ইষ্টচিন্তা, ইষ্টকর্ম বাড়াইয়ে দাও, তখন ওগুলি ততখানি দৌরাত্ম্য করতে পারবে না। বাস্তব সমস্যা যেগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করা লাগে। দরদি ইষ্টপ্রাণ সেবায় ব্যবহারে মানুষের প্রাণ কেড়ে নিতে হয়, তখন দেখবে তারাই তোমার জন্য ভাববে, আর যে ব্যাপারে যখন যা করণীয় তা কিন্তু করবেই। সাংসারিক করণীয়গুলি ক্রমপর্যায়ে করে গেলে সংসার নিয়ে অত বিব্রত হতে হয় না। ধরো তোমার ছেলেটা আজ হয়তো বেয়াড়া হয়ে গেছে, সেই জন্য তোমার মন খারাপ, কিন্তু এই অবস্থাটা একদিনে হয়নি। ছেলের উপর দিনের পর দিন যে নজর রাখা দরকার তা না রাখাই আজ হয়তো এমনটা দাঁড়িয়েছে। তুমি হয়তো ঋণের দায়ে জর্জরিত, কিন্তু গোড়ায় থেকেই যদি সংকল্প থাকতে, কষ্ট হয় সেও ভালো, কিন্তু ঋণের মধ্যেও যাব না, বরং দায় বেদায়ের জন্য কিছু কিছু সঞ্চয় করতে চেষ্টা করব, তাহলে সঞ্চয় হোক না হোক ঋণটা না করে হয়তো চলতে পারতে। কিছু সঞ্চয় হওয়াও অসম্ভব ছিল না। সব দিকে খেয়ালে রেখে সুচিন্তিত দূরদর্শী চলনে চলা লাগে। প্রণালীসম্মত অভ্যাস না হলে মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। এইসব অভ্যাস ছেলেবেলা থেকেই গঠন করা লাগে। তাই বাড়িগুলি যদি সংস্কৃত না হয় তবে কোনো শিক্ষায় সংস্কারেই কাজ হবে না। জিতেন মুখোপাধ্যায়, আপনি প্রায় সব প্রসঙ্গেই ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার কথা বলেন, সব ব্যাপারেই কি এটা প্রয়োজন? শ্রী ঠাকুর, এইটি হলো ভবসমুদ্রের দিক নির্ণয় যন্ত্র, প্রতি পদক্ষেপে ওই দিয়ে মেপে মেপে চলতে হয়। বুদ্ধদেব বলেছেন সাম্যক দৃষ্টি কথা, আমার মনে হয় সেও এই ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার কথা।
ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার মধ্যে আছে ব্যক্তিগত সমষ্টিগত স্বার্থ ও প্রতিষ্ঠার সমন্বয় এবং তা বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে। তাই এতে কোনো অন্ধদ্বন্দ্বের সৃষ্টি হয় না। সুবিধার পথ এন্তার খোলা, তা নিজের ও পরের। আবার সব কিছু সার্থকতা একটা জীবন্ত কেন্দ্র থাকে, তাই দানা বেঁধে ওঠে, রূপ নেয়, নইলে মঙ্গল বা কল্যাণ প্রচেষ্টার যে কত অনির্দিষ্ট ও অবান্তর পথে বিভ্রান্ত ও বিলীন হয়ে চলে তার কোনো ঠিকানা নেই কো। বাদ বিবাদেরও অন্ত থাকে না, হাজারো রকমের দর্শন আমদানি হতে থাকে। আমি যে আদর্শ বা ইষ্ট ব্যষ্টি ও পারিপার্শ্বিকের সঙ্গতি সাধন এর কথা বলি, তা করতে গেলেই তাই প্রত্যেককে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলা। একটা মানুষ এই চলনে চলতে শুরু করলে তার যে কতখানি শুভ প্রভাব হয় তার ইয়াত্তা নাই। কেউ যদি দেশের দশের জন্য কিছু করতে চায়, তার আদিও এখানে, মধ্যও এখানে, অন্তও এখানে। তারকা বন্দ্যোপাধ্যায় কথা প্রসঙ্গে বললেন, আমি দেখেছি কবিগানের ভিতর দিয়ে বেশ যাজন হয়, একসঙ্গে বহু লোক ভাবধারা জানতে পারে। শেষে ঠাকুর, যাত্রা, থিয়েটার, সিনেমা, কবি, কথকতা, কীর্তন, নাটক, নোভেল, গল্প, খবরের কাগজ, রেডিও, ছড়া, গান, স্লোগান, পাঠ্যপুস্তক, সভা সমিতি, আলাপ আলোচনা ইত্যাদি যত কিছুর ভিতর দিয়ে জীবনীয় ভাবধারাগুলি চালিয়ে দেওয়া যায় ততই ভালো। এইসব কাজ ভালোভাবে করতে গেলে কর্মী চাই, অর্থ চাই। দেশে বহু জোরদার আছে, তাদের দীক্ষা দিয়ে তাদের কাছ থেকে এই সব কাজের জন্য যদি অর্ঘ্যস্বরূপ জমি সংগ্রহ করো তাহলে কাজের পক্ষে সুবিধা হয়। প্রত্যেককে এই কথাটা ভালো করে বোঝাতে হয় যে যতই হোমরা চোমরা হোক না কেন, একক কেউ দাঁড়াতে পারবে না। ব্যক্তিগত নিরাপত্তার জন্য চাই ইষ্ট কৃষ্টি ও ধর্মের ভিত্তিতে সঙ্ঘবদ্ধ হওয়া। সমষ্টিগত কল্যাণের জন্য ইষ্টানুক লোক বর্ধনার জন্য যার যার সাধ্যমতো উৎসর্গ করা, এগুলি অবশ্যই করণীয়। ধর্মের মধ্যে কিন্তু সাম্প্রদায়িক বিরোধের স্থান নেই, একথা বিশেষভাবে মনে রেখো। ইসলাম প্রসঙ্গে ভাবধারা যাদের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যেই চালিয়ে যায় তার ব্যবস্থা করবে। আমি যে ঋত্বিকের কথা বলেছি সে ঋত্বিকটাকেও চালানো লাগে। যজমান ইষ্টভীতি যেমন করবে, ঋত্বিকেরও ভরণ পোষণের জন্য ঋত্বিকীও তেমনি করবে। ঋত্বিকটা হয়ে গেলে ঋত্বিকদের মধ্যে আজ যারা চাকরি বাকরি বা অন্য কাজ করছে তাদের আর তা করা লাগবে না। অনন্যমনা ও অনন্যকর্মা হয়ে ঋত্বিকতা করতে পারবে। এখানকার যারা আমার কাছ থেকে নিতে বাধ্য হচ্ছে তারাও তা থেকে মুক্ত হয়ে যাবে। এতে কাজের পক্ষে খুব ভালো হবে। আমার কাছ থেকে নেওয়ার বুদ্ধি থাকলে দম কমে যায়, আবার ভিতরে ভিতরে অনুযোগ, অভিযোগ ও অসন্তোষের ভাবও মাথা তোলা দিতে থাকে। কারণ মানুষের প্রত্যাশা ও প্রয়োজনের কোনো সীমারেখা নেই, তা কেবল বেড়েই চলে। যেখানে অপূরণ সেখানেই ক্ষোভ। প্রকান্তারে ক্ষোভটা হয় আমার উপর, এই চাইতে সর্বনাশ ব্যাপার আর নেই। ঋত্বিকের উপর দাঁড়াতে যদি চেষ্টা করে তাহলে চাকা ঘুরে যাবে, নিজের যোগ্যতা বাড়াবার দিকে ঝোঁক যাবে। আর একটা কথা, সৎসঙ্গে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রান্সপোর্ট সার্ভিসেস শেয়ার যাতে বিক্রি হয় সেদিকে লক্ষ্য রেখো। খেপুর কাছ থেকে শুনে যেও, এ কেবল তোমাকে করছি না, সকলকে করছি। একটা ছেলে সংস্কৃতিতে বেশ ভালো আবৃত্তি করতে পারে। তার বাবা এসে বললেন, দয়াল, আপনি যদি অনুমতি করেন তাহলে আজ নববর্ষের দিনে আমার খোকা আপনার সামনে একটা সংস্কৃত স্রোত পাঠ করে শোনাবে। আপনি যখন আদেশ করেন তখনই করবে। শেষে ঠাকুর, আমার সময়ের মালিক তো তোমরা, ফুরসত করে নিও এক সময়। শেষে ঠাকুরের কথা শুনে ছেলেটি যেন একটু দমে গেল। তার ইচ্ছা এখনই শোনায়, তাই লক্ষ্য করে বললেন, ইচ্ছা করলেই এখনই শোনাতে পারিস। ছেলেটি খুশিতে উচ্ছল হয়ে বলল, শোনাবো শেষে ঠাকুর। লাগাও। ছেলেটি শেষে ঠাকুরের সামনে দাঁড়িয়ে হাত জোর করে আবেগের সঙ্গে সুললিত কণ্ঠে উদ্দাত সুরে আবৃত্তি শুরু করলেন। প্রভু মিসমনি সম শেষ গুণম গুণহীন মহিষ গুণভরম রণনির্জিত দুর্জয় দ্বৈতপুরম প্রণমামি শিবং শিবকল্প তরুণম। এইভাবে সমগ্র শিবাষ্টক স্তোত্রটি সুন্দরভাবে আবৃত্তি করল। চতুর্দিক তার অপূর্ব অনুরণ ছড়িয়ে পড়ল। আবৃত্তির পর ছেলেটি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। শেষে ঠাকুর সস্নেহে বলল, খুব ভালো, সংস্কৃত খুব ভালো করে শেখো। সংস্কৃতকে বলে দেব ভাষা, সত্যি তাই। উচ্চতর ভাবের স্পন্দন জাগাতে এই ভাষার জুড়ি নেই। তবে তুমি যেমন করে শিখেছ এই রকমই শুদ্ধ আচরণ হওয়া চাই। কোনো ভাষা ভালোভাবে আয়ত্ত করতে গেলে
শুধু সেই ভাষা শিখলেই হয় না, তাছাড়া আরও দু একটা ভাষা শিখতে হয়। তাই সংস্কৃতের সঙ্গে সঙ্গে ইংরেজি বাংলাও ভালো করে শিখবে। শেষে ঠাকুর অমৃতদাকে বললেন, চোখে মুখে রোদ পড়ছে, সরে বসলেই হয়। অমৃতদা সরে বসলেন। সুশীলদা, মাদ্রাজের দিকে এবং অন্যান্য স্থানে এখনও কিছু কিছু পরিবার পাওয়া যায় যারা বাড়িতে নিজেদের মধ্যে সংস্কৃতিতে কথা বলে। শেষে ঠাকুর, তাহলে ওই যে বলে অপ্রচলিত ভাষা, তার কোনো মানে হয় না, ইচ্ছা করলেই আবার চালু করা যায়। সংস্কৃতের বহুল চর্চা যদি হয়, সংস্কৃত ভাষায় নিহিত ভাব সম্পদের উদ্ঘাটন ও প্রচার যদি হয়, তাহলে কৃষ্টিগত পরাজয় অনেকখানি নিরাকৃত হতে পারে। শুনেছি আমাদের দেশ থেকে কত পাণ্ডুলিপি বিদেশে নিয়ে গেছে। আমরা তো ঘরের জিনিসের কদর বুঝি না, ওরা হয়তো ওইসব জিনিস থেকে কত কি বের করেছে। হারান কবিরাজের গুরু ছিলেন গঙ্গাধর কবিরাজ, গঙ্গাধর কবিরাজের গুরু ছিলেন জগন্নাথ কবিরাজ, এই হিমায়তপুরের লোক। কবিরাজি সম্বন্ধে কত মূল্যবান পাণ্ডুলিপি ছিল তার বাড়িতে, তার পরবর্তী বংশধররা সেগুলি হেলায় নষ্ট করে ফেলল। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।